বন্যার কারণে আপনারা জানেন যে আগামী 1 সেপ্টেম্বর আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা জানেন যে আমি আপনাদের সঙ্গে বসেছিলাম, বলেছিলাম যে 6 দিন ব্যাপী একটা আপনার খুব বড় কর্মসূচি নেওয়া হয়েছিল। তো এই বন্যার কারণে কালকে সবাই সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই কর্মসূচিকে একেবারে এই মুহূর্তে বাতিল করে সেখানে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল সেই অর্থটা আমরা আমাদের ত্রাণ তহবিলে দিয়ে দেবো এবং ত্রাণ তহবিল থেকে সেটা জনগণের কাছে আপনার যারা দুর্গত জনগণ আছেন তাদের জন্য সেটা দেওয়া হবে। এবং আমরা এখন যেটা থাকবে কর্মসূচি সেটা হচ্ছে যে আমাদের দলীয় পতাকা উত্তোলন করা হবে প্রত্যেকটি আমাদের যে শাখাগুলো আছে সেগুলোতে সারা দেশে। একই সঙ্গে আপনার ঢাকাতে আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতা ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুরো প্রবর্তক এবং সমৃদ্ধ বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে জিয়ারত করা হবে, শ্রদ্ধা জানানো হবে, পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে। এটা 11টায় বলতে 11টায়। এরপরে আপনার দুপুরের পরে বাদ আসার সারা দেশেই আপনার দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এবং সেই দোয়া মাহফিলে আপনার বন্যায় দুর্গত মানুষের জন্য, বানভাসী মানুষের জন্য এবং সাম্প্রতিক যে আন্দোলন সেই আন্দোলনে নিহত শহীদদের জন্য আপনার আল্লাহর কাছে দোয়া চাওয়া হবে। এবং একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ রোগ মুক্তির জন্য আমরা দোয়া চাইব এবং আমাদের যারা কারাগারে আছেন তাদের মুক্ত হওয়ার এবং দেশে ফিরে আসার জন্য আমাদের চেয়ারম্যান যেন তারেক রহমান সাহেব যেন দ্রুত দেশে ফিরে আসতে পারেন সেই জন্য আমরা দোয়া চাইব। এরপরে আমাদের আলোচনা হয়েছে আপনার সামগ্রিক রাজনৈতিক যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবং আপনার উপদেষ্টার ভাষণের উপরে আলোচনা হয়েছে। এই হচ্ছিল গতকালকের আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ের আপনাদেরকে আমি জানালাম। আরেকটা বিষয় যেটা আপনার খুব জরুরি আপনার জানানো সেটা হচ্ছে যে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গায় আপনার কিছু কিছু দুর্বৃত্ত তারা বিভিন্ন রকম অপকর্ম করে বিএনপির উপরে আপনার চাপানোর চেষ্টা করছে। আমরা খুব স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যেটা আগেও বলেছি আবারও বলছি, যে কোন রকম দুর্বৃত্তায়নের সঙ্গে বিএনপি বা বিএনপি অঙ্গ সংগঠন নেতাকর্মীরা জড়িত নয়। এটা আমি খুব জোর দিয়ে বলছি, এটা কাইন্ডলি এটা আপনারা বলবেন। আমি আজকে এটা আমার কাছে খুব অবাক লেগেছে যে নাম করা পত্রিকাগুলো তারাও আপনার এইভাবে নিউজ করছেন বিএনপিকে জড়িয়ে, যেটা আমি মনে করি সমীচীন নয়। একজন দুজন ব্যক্তি বা কোনো ব্যক্তিরা যদি তারা এ ধরনের কোনো অপকর্ম করে বিএনপির ব্যানার দিয়ে তো করে না, ব্যক্তিগতভাবে করে যদি করে থাকে, এবং সাথে সাথে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেন পত্র পত্রিকায় গেছে আমাদের প্রায় 56-57 জন নেতা যারা জড়িত ছিল কর্মী, তাদের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই জিনিসটা আমি অনুরোধ করবো, এই জিনিসটা আপনারা অবশ্যই একটু মানে আপনাদের পত্রিকা বা আপনাদের চ্যানেলের মধ্যে এটা একটু মাথায় নেওয়ার জন্য আমি অনুরোধ করব। আরেকটা জিনিস আমি অনুরোধ করবো ল এনফোর্সিং এজেন্সিদের কাছে, এটা এবং আমার দলের শুধু না সব মানুষেরই কাছে, এই যে ঢালাও মামলা দেওয়া হচ্ছে এবং আপনার যে কোনো মানুষের বিরুদ্ধে শত্রুতা থাকলেও মামলা দেওয়া হচ্ছে, এই মামলাগুলো নেওয়ার আগে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন একটু যাচাই করে নেয় যে কোনটা সম্ভব না। একটু প্রাথমিক যে তদন্ত সেটা করা দরকার। তা না হলে একটু ব্যক্তিগত সূত্র থাকলেও তার নাম দিয়ে দেওয়া হচ্ছে।